সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো দেশ, কখনো ব্যক্তি, কখনো বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন তথ্য ভাইরাল করে প্রতিনিয়ত বিভ্রান্ত করা হচ্ছে বিশাল জনগোষ্ঠীকে। বাংলাদেশ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগে এমন কিছু ভাইরাল হওয়া মিথ্যা ও ভিত্তিহীন খবরের অনুসন্ধান করে রিউমার স্ক্যানার বাংলাদেশ। প্রতিষ্ঠানটির অনুসন্ধানে বেরিয়ে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এমন কিছু ভিত্তিহীন ঘটনা। এই ভিত্তিহীন ঘটনার আরো জানাচ্ছেন শফিউল্লাহ সুমন। গত 25 নভেম্বর রাজধানী ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শিক্ষার্থী নিহতের যে ছবি প্রকাশ করা হয় তা রিউমার স্ক্যানার অনুসন্ধানে ভুয়া হিসেবে উঠে আসে। ব্যবহৃত ছবিটি ছিল ভারতের উত্তরপ্রদেশে এক সংঘর্ষে নিহতের ছবি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলাদেশে বন্ধ করা হলো সকল ভারতীয় চ্যানেলের সম্প্রচার শীর্ষক তথ্য। ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলাও তাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করে এ তথ্য। যদিও রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গত 27 নভেম্বর অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। মুহূর্তে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও রিউমার স্ক্যানার বাংলাদেশের তথ্য যাচাইয়ে উঠে আসে ফটোকার্ডটি ছিল ভুয়া ও বানোয়াট। সুইজারল্যান্ডের আদালত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ ঘোষণা করেছে এমন দাবির খবর শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ভাইরাল হয়ে যায়। অথচ রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে তা বানোয়াট ধরা পড়ে। অনুসন্ধানে জানা যায় গায়ানার একটি গণমাধ্যমে প্রকাশিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ছবি শেখ হাসিনার বৈধতার স্বাক্ষর হিসেবে চালিয়ে দেওয়া হয়। মূলত ছবিটি ছিল গায়ানা ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক ভিসা মুক্ত ভ্রমণ প্রচেষ্টার সমঝোতা স্মারক স্বাক্ষর। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।